আমার অ্যাসিস্ট্যান্ট। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যানেজার কেউ? জি ম্যাম। তাহলে আপনার চাকরিটা কনফার্ম করা হইলো, কালকে থেকে জয়েন করেন। দীর্ঘদিনের অপেক্ষা, অশ্রু আর অসংখ্য ভুল বোঝাবুঝির পর অবশেষে এমন এক সত্য সামনে এলো যা পুরো এলাকাকে হতবাক করে দিল। অনেকের জীবনে যে অন্ধকার নেমে এসেছিল সেটি যেন এক মুহূর্তেই আলোর মুখ দেখল। যে সন্তানের জন্য সে প্রতিদিন চোখের পানি ফেলেছে, সেই সন্তানকে ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এক মহিলার অপ্রত্যাশিত স্বীকারোক্তির মাধ্যমে। গত পর্বে দেখা যায় অনিক তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বের করার জন্য শেষ পর্যন্ত নিজের সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত হয়ে যায়। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ায় সে, কিন্তু কেউই তাকে সঠিক তথ্য দিতে পারেনি। ঠিক তখনই সেই রহস্যময় মহিলা, যিনি এতদিন ধরে নীরব ছিলেন, হঠাৎ করেই অনিকের সামনে এসে দাঁড়ান। প্রথমে তিনি কিছুই বলতে চাননি। চারপাশে উপস্থিত মানুষের চাপ, অনিকের অসহায় কান্না এবং একটি ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত তিনি ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতেই বলতে শুরু করেন বহুদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা সত্য। মহিলার কণ্ঠ কাঁপছিল। তিনি বলেন, আমি অনেক বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম সত্য লুকিয়ে রাখলেই সবাই ভালো থাকবে। কিন্তু আজ বুঝতে পারছি এই মিথ্যার বোঝা আর বহন করা সম্ভব নয় গু। এই কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। অনিকও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার জানতে চায়, আমার সন্তান কোথায়? সে কি বেঁচে আছে? মহিলা চোখের পানি মুছতে মুছতে জানান, শিশুটি নিরাপদেই আছে। তবে কিছু বিশেষ পরিস্থিতির কারণে তিনি এতদিন কাউকে কিছু জানাননি। এই স্বীকারোক্তির পর গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। কেউ মহিলাকে দোষ দিতে থাকে, আবার কেউ বলেন তিনি হয়তো পরিস্থিতির শিকার ছিলেন। অনিক আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নয়। সে মহিলাকে নিয়ে দ্রুত সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয় যেখানে তার সন্তানের থাকার কথা বলা হয়েছে। পথজুড়ে তার মনে শুধু একটাই প্রশ্ন, এতদিন পর সত্যিই কি সে তার সন্তানকে ফিরে পাবে? এদিকে খবরটি মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সবাই জানতে চায়, এতদিন ধরে লুকিয়ে থাকা এই সত্যের পেছনে আসল কারণ কি? কে ছিল এই ঘটনার মূল পরিকল্পনাকারী? আর কেনই বা একটি নিষ্পাপ শিশুকে তার বাবার কাছ থেকে দূরে রাখা হয়েছিল? অন্যদিকে নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে। কারণ সে বুঝতে পারে সত্য প্রকাশ পেলে শুধু একজন নয়, আরও অনেকের মুখোশ খুলে যাবে। তাই সে মরিয়া হয়ে চেষ্টা শুরু করে যেন অনিক সন্তানের কাছে পৌঁছাতে না পারে। অনিক যখন গন্তব্যের কাছাকাছি পৌঁছায়, তখন নতুন করে আরেকটি বাধা তার সামনে এসে দাঁড়ায়। কিছু লোক তার পথ আটকে দেয়। তারা জানায় এই সত্য প্রকাশ হলে অনেক মানুষের ক্ষতি হবে। কিন্তু সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা কোনো বাধাই মানতে চায় না। অনিক দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, আজ সে কাউকে ভয় পাবে না। নিজের সন্তানকে নিয়েই সে ফিরবে। এদিকে সেই ছোট্ট শিশুটি কিছুই জানে না। সে শুধু অপেক্ষা করছে এমন একজন মানুষের জন্য যাকে সে হয়তো কোনোদিন চিনতেই পারেনি। ভাগ্যের নির্মম খেলায় বাবা সন্তানের এই দূরত্ব কি আজ শেষ হতে চলেছে? নাকি শেষ মুহূর্তে আবারও ঘটবে নতুন কোনো ষড়যন্ত্র? ঠিক তখনই দূর থেকে শিশুটিকে দেখতে পায় অনিক। মুহূর্তের জন্য তার চোখে জল চলে আসে। বুকের ভেতর যেন হাজারো অনুভূতি একসঙ্গে জেগে ওঠে। কিন্তু সে এখনও নিশ্চিত নয়, এই শিশুই কি সত্যিই তার সন্তান? চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে পরবর্তী মুহূর্তের জন্য। আর এখান থেকেই শুরু হয় আবেগ, সত্য আর ন্যায়ের এক নতুন অধ্যায়। অনিক যখন ছোট্ট শিশুটির একেবারে সামনে গিয়ে দাঁড়ায়, তখন সময় যেন কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। শিশুটি অবাক হয়ে অনিকের দিকে তাকিয়ে থাকে। অনিক কাপা হাতে শিশুটির মাথায় হাত রাখতেই তার চোখ ভিজে ওঠে। বুকের ভেতরে জমে থাকা হাজারো কষ্ট এক মুহূর্তে যেন কান্নায় ভেঙে পড়তে চায়। সে ধীরে ধীরে বলে, বাবা, আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না গি। এই দৃশ্য দেখে আশেপাশের মানুষও আবেগাপ্লুত হয়ে পড়ে। কিন্তু সবার নজর তখন সেই মহিলার দিকে, যিনি এতদিন ধরে এই সত্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। গ্রামের কয়েকজন প্রবীণ তাকে প্রশ্ন করেন, এতদিন পরে কেন সত্য বললে? কেন একজন বাবাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখলে? মহিলা কান্নায় ভেঙে পড়ে উত্তর দেন, আমি যা করেছি তা ইচ্ছা করে করিনি। আমাকে ভয় দেখানো হয়েছিল। বলা হয়েছিল যদি কাউকে কিছু জানাই তাহলে শিশুটির জীবন বিপদে পড়বে। আমি প্রতিদিন অপরাধবোধে ভুগেছি। প্রতিটি রাত আমার কাছে দুঃস্বপ্ন ছিল। কিন্তু আজ অনিকের কান্না আর সহ্য করতে পারিনি। তাই সব সত্য বলে দিলাম গো।
এই স্বীকারোক্তির পর চারদিকে গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই বুঝতে পারে ঘটনার পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। অনিক শান্তভাবে মহিলার দিকে তাকিয়ে বলে, তুমি ভুল করেছ, কিন্তু আজ সত্য বলার সাহস দেখিয়েছ। আমি শুধু চাই, আর কোনো মিথ্যা যেন আমাদের জীবন নষ্ট না করে। কি ঠিক তখনই সেখানে হাজির হয় সেই ব্যক্তি যার বিরুদ্ধে এতদিন ধরে নানা সন্দেহ ছিল। পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে সে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সে দাবি করে এসব কথা মিথ্যা, আমাকে ফাঁসানোর জন্য নাটক সাজানো হয়েছে। কিন্তু এবার আর কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ মহিলার কাছে এমন কিছু প্রমাণ ছিল যা এতদিন তিনি লুকিয়ে রেখেছিলেন। তিনি একটি পুরনো মোবাইল ফোন বের করে সবার সামনে কিছু রেকর্ডিং শোনান। সেখানে স্পষ্ট শোনা যায় কিভাবে শিশুটিকে বাবার কাছ থেকে দূরে রাখার পরিকল্পনা করা হয়েছিল এবং কিভাবে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। রেকর্ডিং শোনার পর উপস্থিত সবাই ক্ষোভে ফেটে পড়ে। এতদিন ধরে যে মানুষটি নিজেকে নির্দোষ বলে পরিচয় দিয়েছিল তার আসল চেহারা সবার সামনে প্রকাশ পেয়ে যায়। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গ্রামের লোকজন তাকে আটকে দেয়। অন্যদিকে অনিকের সমস্ত মনোযোগ তখন শুধু তার সন্তানের দিকে। শিশুটি ধীরে ধীরে অনিকের হাত শক্ত করে ধরে। সে হয়তো সবকিছু বুঝতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে এই মানুষটির সঙ্গে তার গভীর এক সম্পর্ক রয়েছে। সেই মুহূর্তে বাবা সন্তানের মিলনের দৃশ্য উপস্থিত সবার চোখে জল এনে দেয়া। বাড়িতে ফিরে অনিকের পরিবারও শিশুটিকে বুকে জড়িয়ে ধরে। দীর্ঘদিনের দুঃখ যেন আনন্দে পরিণত হয়। বাড়ির উঠোনে বহুদিন পর হাসির শব্দ শোনা যায়। সবাই মনে করতে থাকে এই দিনটি হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু অনিক সেখানেই থেমে থাকে না। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। কিন্তু এই ঘটনার শিক্ষা আমাদের সবার জন্য। কখনো মিথ্যার উপর জীবন গড়া যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ পায়। মহিলাও সবার সামনে ক্ষমা চান। তিনি বলেন, আমার ভুলের জন্য যে কষ্ট হয়েছে তার ক্ষমা হয়তো কোনোদিন পাব না। তবুও আমি চাই ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এভাবে ভেঙে না যায়। গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নেন ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো ঘটতে দেওয়া হবে না। সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করেন অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং কোনো নিরীহ মানুষের জীবন নিয়ে কেউ যেন খেলতে না পারে। শেষ দৃশ্যে দেখা যায় অনিক নিজের সন্তানকে কোলে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। তার চোখে আর আগের সেই অসহায়ত্ব নেই। সেখানে এখন শুধু আশা, ভালোবাসা আর একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা। তবে গল্প এখানেই পুরোপুরি শেষ নয়, কারণ শেষ মুহূর্তে একটি রহস্যময় ব্যক্তি দূর থেকে পুরো ঘটনাটি লক্ষ্য করতে থাকে। তার মুখে অদ্ভুত এক হাসি। মনে হচ্ছে সে আরও বড় কোনো পরিকল্পনা নিয়ে অপেক্ষা করছে। তাহলে কি অনিকের জীবনে আবারও নতুন ঝড় আসবে, নাকি এবার সে সব বাধা অতিক্রম করে নিজের পরিবারকে নিরাপদ রাখতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো মিলবে খুব গরিব ঘরে রাজপুত্র এর পরবর্তী পর্বে, যেখানে নতুন রহস্য, নতুন চ্যালেঞ্জ এবং আরও আবেগঘন মুহূর্ত দর্শকদের জন্য অপেক্ষা করছে।